নাম কি? আব্দুল রহমান। ভালো আছেন তুমি? হ্যাঁ, চোখ খোলো, হাত নামাও। আব্দুর রহমানের বয়স কত? চোখ খোলো, চোখ না করলে ফিরে। আব্দুর রহমানের বয়স কত? 30। হ্যাঁ, 30। শুধু 30 নেই। হ্যাঁ, হ্যাঁ, সত্যি কথা বলো, বয়স কত? সত্য কথা। হ্যাঁ, সত্য কথা। মাথা উপরের দিকে, চোখ একদম স্ট্রং ভাবে খোলা থাকবে। তোমরা কতজন আছো? অনেক। অনেকজন। কতজন? 200-300 জন। বুঝি নাই। 200-300 জন। সবগুলো কি বডিতে আছো? না, বডিতে কতজন আছো? 3 জন। 3 জন। সবগুলোকে বডিতে রাখ দাও, চোখ বন্ধ করে রাখ দাও, চোখ বন্ধ। হ্যাঁ, বাকি যারা আছো, যেখানে আছো, দ্রুত দ্রুত বডিতে এসে হাজির হও। বাকি যারা আছো, যেখানে আছো, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত দ্রুত বডিতে এসে হাজির হও। কতজন? সবাইকে আসছো? হ্যাঁ, কথা বলো। হ্যাঁ। চোখ খোলো। আব্দুর রহমান কে? তুমি? তোমরা কত সময় ধরে রোগীর ক্ষতি করতেছ? অল্প কম 1 বছর। আজকে অল্প কম 1 বছর। রোগীর কি কি ক্ষতি করছো? বিভিন্ন রকমের বুঝি নাই। ব্যথা, পেট ব্যথা, মাথা ব্যথা, হুম বমি, হুম খাওয়ার থেকে বঞ্চিত। হুম কেন করছো? নজর ফসতে লিগা। বুঝি নাই। নজর ফসছিল এর লিগা। কার নজর পড়ছে? আমরা তোমাদের। কেন নজর পড়ছে? মেয়ের বোনের বছরে। এই রোগীর বোনের উপরে। তাহলে রোগীর বোনের বয়স কত? 19। 19 বছর বয়স। মানে বোনের থেকে নজর পড়ছে নাকি? প্রথমত বোনকে ধরছো না? জি। বোনকে কোথা থেকে ধরছো? বাড়ির থেকে, শ্বশুরবাড়ি থেকে। শ্বশুরবাড়ি কোন জায়গা থেকে? তেরুল। ফেরুল থেকে। মানে কোন জায়গা, স্থান কোথায়? বুঝি নাই কথা। বাসার কি বাইরে নাকি বাইরে ভিতরে? বাইরে। বাইরে। রোগী কেন গেছে ওইখানে? গোসল করতে। গোসল করতে গেছে। দিনটা কি বার ছিল? মনে নাই, রাতে গেছে। হ্যাঁ, দিনটা মনে নাই, রাতে গেছে। রাত্রে গোসল করতে গেছে। সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে। কি বার ছিল? খেয়াল নাই। বলো, কি বার ছিল? বলবে নি? মনে করতেছি। তাড়াতাড়ি মনে করো, তাড়াতাড়ি করো। কি বার ছিল? সোমবার। সোমবার। কয়টার সময় রাত? প্রায় 8টা, সাড়ে 8টা। 8টা, সাড়ে 8টার সময়। তোমরা রোগীর বোনের সাথে কতজন ছিলা? অনেকজন, প্রায় 8 থেকে 10 জন। এখন বর্তমানে রোগীর সাথে কতজন আছো? এই রোগীর সাথে কয়জন আছো? 3 জন। 3 জন। একটু হয়েছে 300 না? কেন 3 জন? এর সাথে আছে 3 জন। আমরা মানে দূর থেকে সবগুলো মিলে 300 জনের মতো ক্ষতি করো তোমরা। রোগীর বডিতে এখন বর্তমানে কতজন আছো? 1 জন। হ্যাঁ, 1 জন। একটু আগে তোমরা বলছিলে যে সবগুলো বলতে ঢুকছিলি, বলছিলে এখন কি? নাই। হ্যাঁ, 1 জন করে ঢুকছে। এখন কতজন আছো? এখন আমি আছি শুধু। আর কেউ নাই? আব্দুল্লাহ স্যার আর কেউ নাই? না। বাকি সবাই বাইরে। জি, বাইরে আছে। 3 জনকে বডিতে ঢুকাও। যে 3 জন মূলত ক্ষতি করতে, সব 3 জনকে বডিতে ঢুকাও। দ্রুত। 3 জন বডিতে আসছো? আসছো? আব্দুল্লাহ পিছনে যাও, ফরজনকে সামনে আসতে বলো। আব্দুল্লাহ পিছনে যাও, ফরজন সামনে আসো। আসছে। নাম কি? আলী। হ্যাঁ, আলী।
আলিনী, মাশাআল্লাহ। নাম তো তোমাদের কি সুন্দর নাম। আমরা মুসলিম। হ্যাঁ, মুসলিম। মুসলিম তো অবশ্যই, সেটা তো আমি জানি। তো মুসলিম হয়ে ক্ষতি করছো কেন? একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের কেন ক্ষতি করছো? তোমাদের বিবেকে কি বাধা দেয় নাই? দিছে দিছে? কথা বলো, এই কথা বলো। দিছে? বিবেকে বাধা দেয় নাই? আলীর বয়স কত? 105। আচ্ছা, তুমি পিছনে যাও, ফরজনকে সামনে আসতে বলো। নাম কি? হ্যাঁ, আব্দুল্লাহ। বুঝি নাই। আব্দুল্লাহ। আব্দুল্লাহ, সে আমার সাথে কথা বলছে। আব্দুল্লাহ, তোমাকে বলছি না, 3 জন আছে টোটাল। 3 জন থাকে, তুমি একজন, আর হচ্ছে যে আলী 2 জন, আর একজন কে? তাকে সামনে আসতে বলো। পিছনে যাও তুমি। নাম কি? নাম কি? জাকারিয়া। জাকারিয়া, মাথা উপরে। তোমাদের শাস্তি কি হতে পারে তোমরা নিজেরাই বলো। পরপর 2টা রোগীর একসাথে ক্ষতি করছো, তোমাদের কি শাস্তি হতে পারে তোমরা নিজেরা বলো, আমি দেখি। কথা বলো। হ্যাঁ, কথা বলো না কেন? তোমাদের কি শাস্তি হতে পারে? হ্যাঁ, কথা বলবো না? আল্লাহ। হ্যাঁ, কথা বলো। আল্লাহ তাআলা কোরআনে যেটা লেখছে এটা হইলো শাস্তি দিতাম। শাস্তি তো অনেক প্রকার শাস্তি আছে। এই সকল শাস্তি তো অনেক প্রকার আছে, জবাই আছে, বন্দি আছে, কোনটা করতাম? যেটা ভালো। হ্যাঁ, না, তোমরা আজকে তোমরা সিদ্ধান্ত দিবা। আমরা কোনোদিন কোনো জিনকে সিদ্ধান্ত দিতে নিই নেই। আজকে তোমরা সিদ্ধান্ত দিবা আমাদেরকে। বলো। কি করতাম? যেটা ভালো হয়। তোমরা সিদ্ধান্ত দিবা আজকে। আমি কিছু করব না আজকে। বলো। এই বলো না কেন? শয়তান কথাকার, বলো। কি করতাম? আমি যেটা ভালো লাগে এটা কর। অনেক ক্ষতি তো করে ফেলতো। করছো নি? করছো? জি। তোমরাই বলে এই শাস্তি তো তোমাদের মাফ হওয়ার যোগ্য না, যোগ্য নি। তোমরা মাফ পাইবে এটাতে? কোনোদিন পাইবা? পাইতে না। আপনাদের মতামত কি? বন্দি করে রাখবো নাকি জবাই করে দিব? আপনারা যেটা বলবেন এটাই। করলে আবার কলরা এটা তো করবে। যদি তোমাদেরকে বন্দি করে রাখি, কোনোদিন যদি ছুটতে পারো, ওই সময় কি ক্ষতি করবা? না। একদম আল্লাহর কসম করে বলো। আল্লাহর কসম আমরা করতাম না। কোনোদিন ক্ষতি করতে না? করতাম না। কোনোদিন করতে না? করতাম না। এখন আপনার মতামত কি দিবেন? জবাই করলে আমার মাত্র ধরেন 3 সেকেন্ডের ভিতরে আমি জবাই করে দিব। আপনারা যেটা বলবেন ওটা করবো। কি করতাম বলেন? মানে আপনার কথা জবাই করে দিতাম, জবাই করে দিতাম। ঠিক আছে, ধরেন রোগী অজ্ঞান হবে। দাঁড়ান একটু। শেষ ইচ্ছা বলো, শেষ ইচ্ছা বলো। বসেন। রোগীরা অনেক কষ্ট দিছে। রোগীর শত্রু আছে। হ্যাঁ, রোগীর শত্রু আছে, দুটো কথা পেয়ে যায়। শত্রু? হ্যাঁ। হ্যাঁ। এই মহিলা সহ্য করতে পারে না। একটা মহিলা আছে, আর একটা শেষ ইচ্ছা। রোগীরা অনেক কষ্ট দিছে। আল্লাহ রাহমাতুল্লাহ। বুঝি নাই? রোগীর শাশুড়ি কোটবাড়ি জায়গা আছে। কোটবাড়ি জায়গা ছিলেন না, আমার দিত ছেলে কিছু করবো, আর কোনো ইচ্ছা নাই।
কোট বাড়ির জায়গা ছেলের নামে দিতেন। ছেলে কিছু করবে? তুমি শাশুড়ি কি আপনি নেই? কোট বাড়ির জায়গা ছেলের নামে দিয়ে ছেলে কিছু করবো, এটাই তো প্রশ্ন। তোমরা জিন, তোমাদের ইচ্ছা কেন এরকম? আমরা হেরে অনেক কষ্ট দিছি, হেরে আমি কইলে কথা। শয়তানি ইচ্ছা সব। আল্লাহ তাআলার ইচ্ছা। ওঠেন, চোখ খোলেন, চোখ খোলেন, চোখ খোলেন। হয়েছে, একটু হাত নামান। আপনার নাম? তামান্না আক্তার। তামান্না আক্তার। আপনার বয়স? 23 বছর বয়স। আপনার পিতার নাম? মোর্শেদ আলম। মায়ের নাম? মারিয়াম বেগম। থানা? লাকসাম। শ্বশুর বাড়ির কথা আপনার? বরুড়া রোড। বরুড়া। আপনার পড়ালেখা? দাখিল পরীক্ষা দিছি না। আজকে বিয়ে হয়েছে কত সময়? 7 বছর। 7 বছর। জি। আপনার এখন বর্তমান কি কি সমস্যা হচ্ছে? এই যে পেট ব্যথা, মাথা ব্যথা, জি শরীরের হাড়ে হাড়ে ব্যথা, জি শরীরের হাড়ে হাড়ে বা জয়েন্টে জয়েন্টে ব্যথা। জি। আর আর পরশু আমার কাছে মনে হয়েছে যে তারা একজন আসছে, মানে আমার অনুভূতি আমি বুঝতে পারি। আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? প্রায় 1 বছর। 1 বছর থেকে হচ্ছে। রাতে কি ঘুমের ভিতরে কোনো কিছু স্বপ্ন দেখেন? জি, প্রথম দেখতাম, এখন দেখি না। মাথা ব্যথা করে, মেজাজ খিটখিটে থাকে? জি। পিরিয়ডের আগে পরে তলপেট ব্যথা করে? জি। কোন ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন এই সমস্যাটার জন্য? জি। আপনি আপনার কি হয়? আমার বোনের মেয়ে ও ছেলের বউ। আমার কি কি সমস্যা হয় সেটা কি আপনি জানেন? জি, জানি। বলেন তো। সব জানি যে আপনার যখন এমনি তো শারীরিক একটু একটু সমস্যা আছে, যখন এই মানে আক্রমণে পড়ে তখন আপনার পুরো শরীরে ব্যথা, পা ব্যথা করে, ধীরে ধীরে ব্যথা করে, পুরো শরীর ব্যথা করে, এরপরে কি মাথা ব্যথা করে, মানে কোনো সুস্থিতার বলতে কিছু থাকে না শরীরের মধ্যে। পরশু রাত্রে এখান থেকে কতদিন ভালো ছিল, পরশু রাত্রে মানে আক্রমণ। আমি আলাদা খাটে ছিলাম, ও উঠে দিয়ে আবার ওই তেলোয়াত লাগাই রাখছে, আর তার কুর্সি সুরা কেরাত বাঁচতেছে। ও আবার যখন এর ভয় অনুভব করে তখন আপনার আমরা কোরআন তেলোয়াত লাগাই রাখে। নামাজিও পর্দা ছিল মাশাআল্লাহ, দিকে সব রকমের ঠিক আছে। তখন আমি বুঝতে পারছি যে অন্য ঘরে থেকে শুনতেছি যে ও কোরআন সূরা কেরাত সারা রাত বাজছে, আমি ঘুমাইতে পারিনি। আচ্ছা, যাই হোক, ইনশাআল্লাহ আমরা আপনার রোগীর বিষয়টা দেখতে চাই, আসলে কি সমস্যা। পরে আমি উঠে দেখি যে আপনার বাথরুমে গেছে, তো আমি দেখাই। পরে উঠে দেখি যে কাজ হয়ে গেছে, মশারির বাহিরে। আমি কি হয়েছে, তো আমার কাছে ভালো লাগে না। তখন আমি বলছি যে আমার ডাক দিতে পারলাম না, আর কিছু বলেন না। এই থেকে মানে সমস্যা। কালকে সারাদিন ছিল শোয়ার থেকে, তখন এর সাথে বাকি রাতটা আমি ওর পাশে আসছিলাম। ওই সময় আপনার খাবে না, কোনো কিছুই করে না, সংসার ছেলে কোনো কিছু আর। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি। দেখেন তো আপনার চোখের সামনে কোনো লাশ দেখা যায়? চোখ বন্ধ থাকবে। কোনো লাশ দেখা যায়? না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফোদের আপনার বাসা কিংবা বাসার বাইরে কিংবা খাটের উপরে কিংবা খাটের নিচে ওই জায়গাগুলোতে দুইটা কিংবা 3টা লাশ দেখবেন। আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? খাটের সামনে। কয়টা লাশ? তা বুঝতে পারতেছি না। এখন এখানে কয়টা লাশ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কষ্ট দেখতেছি না, ঝাপসা ঝাপসা দেখা যায়। কয়টা এখানে? কয়টা ঝাপসা দেখা যাক, অসুবিধা না। কয়টা? মনে হচ্ছে 3টা। 3টা। এখন দেখেন তো ক্লিয়ার হয়েছে? জি। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন, সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন।
দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে লাশগুলো চতুর্পাশে। জি। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছে। জি। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? কি বলতেছে? বলতেছে আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই রোগীর সাথে আমরা হুজুর তিনটা পাইছি, তিনটাকে আমরা জবাই করছি। এই তিনটা ছাড়া আর কতজন আছে দেখেন তো? কতজন বলতেছে? বলতেছে 20 জন। 20 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসে। তারা যে বলছিল 300 জন, আসলে এটা কি সত্যি? সত্য বলতে আশেপাশে আছে। আশেপাশে আসে, ওইগুলাকে সহ ধরে নিয়ে আসেন। 1% ক্ষতি করতে পারে যারা, তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। 20 জনকে ধরে নিয়ে আসেন। 20 জনকে ধরে নিয়ে আসে একটা খাঁচায় বন্দি করেন। বাকি কতজন আছে সেটা আমাদেরকে বলেন। 20 জনকে বন্দি করছে? জি। বাকি কতজন আছে ক্ষতি করার মতো? 15-16 জন। 15-16 জন। জি। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। টোটাল 36 জনকে একটা খাঁচায় বন্দি করেন। করছে? জি। হুজুর ওনার জন্য কয়টা বান মারছে? এই রোগীর জন্য কয়টা বান মারছে? প্রায় না, স্পষ্ট করে বলেন। প্রায় কি আবার? অনেকবার মারছে। অনেক কয়টা? তিনটা, 7টা। তাহলে টোটাল কি 10টা? জি। 10টা বান। কুফরি কয়টা করছে জিজ্ঞেস করেন তো? কুফরি কুফরি কয়টা বলতেছে? 15টা। 15টা কুফরি। 10টা বান 15টা কুফরি তুলে নিয়ে আসেন। 10টা বান 15টা কুফরি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। 10টা বান 15টা কুফরি তুলে নিয়ে আসছে? জি। হুজুর এগুলো কি কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? ফাটাইছে। ফাটাইছে, কিন্তু তারা আমাদেরকে বলছিল নিচ থেকে আসছে। হুজুর তারা কি আসলে কি সত্যি বলছিল? কিছু নিজের থেকে আসছে, কিছু ফাটাইছে। আচ্ছা হুজুর, জিন যে 36 জন, তাদের সবগুলোকে জবাই করেন। কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো খুঁটি বের করে এক জায়গায় করেন। জিনগুলোকে জবাই করেন আগে। করছে? জিনগুলোকে জবাই করছে? জি। কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো খুঁটি বের করে এক জায়গায় করেন। কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো খুঁটি বের করে এক জায়গায় করেন। করছে? জি। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে? জি। হুজুরকে প্রশ্ন করেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? প্রশ্ন করেন। আমার সাথে জিন কুফরি কোন কিছু আছে? কি বলে? জিনা বলে। জি না। হুজুর রোগীর শরীরটা ব্লক করেন। আপনার শরীরের চতুর্পাশে ঘুরে ঘুরে কি পড়তেছে? জি। এখন তো আপনার সম্পূর্ণ রিল্যাক্স হওয়ার কথা। শরীর ব্লক করা হয়েছে? কি বলে? হ্যাঁ? জি। আর আপনি তো রিল্যাক্স হওয়ার কথা। যেমন কথা বলতেছেন আপনি মনে হয় যেন মরে যাইতেছেন। সুন্দর করে বসেন। হুজুর আপনারা সবাই চলে যান চাঁদপুর সদর, চাঁদপুর জেলা চাঁদপুর সদরে চলে যান। গেছে? জি।
এলাকার নাম হচ্ছে যে নাজির পাড়া, নাজির পাড়ায় যান, গেছে? জি। হুজুর রোগীর নাম হচ্ছে যে আফনান মোস্তফা জেমি। আফনান মোস্তফা জেমি, রোগীর বয়স 25, পিতার নাম হচ্ছে মোস্তফা কামাল, মাতার নাম হচ্ছে যে সালেহা কামাল। রোগীটা খুঁজে বের করেন, আফনান মোস্তফা জেমি। পাইছি, বলেন। পাইছে? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে সংসারে অশান্তি, সবসময় ক্লান্ত, মানসিক চাপে থাকে, দম বন্ধ হয়ে যায়, সবসময় মনে হয় যেন মরে যাবে, বুক পিঠ দরপড় করে, বুকে মাঝে মধ্যে বান পড়ে, মাথা যন্ত্রণা, সারা শরীর অসুস্থ, কিছু খাইতে পারে না, খাইলে বমি হয়। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা। 7টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। এই 7টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? বেশি নাই, যে 2-3 জন। স্পষ্ট করে বলেন, একজন হলে একজন, দুজন হলে দুজন, তিনজন হলে তিনজন। কজন হুজুর? 3 জন। 3 জন। টোটাল 10 জনকে একটা কাছে বন্দি করেন। করছে? জি। হুজুর ওনার জন্য কয়টা বান মারছে? 3টা। 3টা বান। কুফরি? 1টা। কুফরি একটা বান, 3টা কুফরি একটা তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। নিয়ে আসছে? জি। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? ফাটাইছে। বাবার দিকের মানুষটাকে, মায়ের দিকের মানুষটাকে, শ্বশুর বাড়ির মানুষ? শ্বশুর বাড়ির। পুরুষ না মহিলা? মহিলা। মহিলা। একজনে? জি। ঠিক আছে, জিন 10 জনকে জবাই করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? জি। এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালানো হয়েছে। জ্বালিয়ে দিছে? জি।